আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে তরজমা হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। খুব খেয়াল করেন, এখানে উস তথা কষ্ট এটা আসছে আগে, ইউসর তথা স্বস্তি এটা আসছে পরে। তাহলে কষ্ট এসেছে আগে, স্বস্তি এসেছে পরে। তবে আপনি যদি এই আয়াতের দিকে অ্যারাবিক যেই গ্রামারের নিয়ম আছে, রুল আছে, সেই দিক থেকে তাকান, তবে এখানে স্বস্তি এসেছে আগে, কষ্ট এসেছে পরে। তাহলে যদি আপনি পড়তে যান তেলাওয়াত হিসেবে ফাইন্না মাআল উসরি ইউসরা, এখানে স্বস্তি আসছে পরে, কষ্ট আসছে আগে। বাট আরবি নিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে, কষ্ট আসছে পরে। এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল? এটা আমার উদ্দেশ্য, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা, তোর জীবনে যত কষ্ট আসুক, তোর ফোকাস, তোর পার্সপেক্টিভ, তোর দৃষ্টিকোণ কষ্টের দিকে হবে না, স্বস্তির দিকে হবে। কষ্টের দিকে নয়, স্বস্তির দিকে। এবার আমাকে উত্তর দিলেই তাফসীরটা আরো ভালো বুঝে আসবে। যেই মাস চলছে, মাসটার নাম হচ্ছে কি মাস? এই যে আস্তে কয় রে বাবা, কি মাস? 2000 কয় সাল? 25 সাল। আমাকে উত্তর দিবেন সবাই, কেউ যেন বাদ না যায়। এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? একদিনও না, তাই না? আচ্ছা, যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়দিন অসুস্থ ছিলেন, বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম। এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন, দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম, স্বস্তির সংখ্যা বেশি। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বান্দা, কষ্টের দিকে তাকাস না, স্বস্তির দিকে তাকিয়ে দেখ, তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন। তিনি কে? এখন চলছে শীতকাল। সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া। নাম শুনছেন না আপনারা? বগুড়া একটা উন্নত জেলা। তো আমি প্রোগ্রামে গেলাম, আল্লাহ তাআলার যেটা ফয়সালা আর কি, গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার গাড়িও নষ্ট, যেই গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট, দুইটাই নষ্ট রাস্তার মাঝে। রাত বাজে 2টা, কনকনে শীতে আমি থরথর থরথর করে কাঁপছি। বিশ্বাস করেন, আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন, ডিপ্রেশন, চিন্তা প্রত্যেকটা মানুষের নেচার, প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয়। কথা ঠিক আছে আমার? বিশ্বাস করেন, আমি গাড়িতে বসে বসে ভাবছি, ইসরে এত কনকনে শীত, আমার কত কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার দিনের কাজ করছি, এটা মাথায় চিন্তা করছি। সিএনজি এলো, সিএনজিতে ব্যাগ উঠালাম, যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য। তো আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো, চিন্তা চেঞ্জ হয়ে গেল। আমি দেখলাম আমি শীতে কাঁপছি, আমার ভেতরে 2টা গেঞ্জি, উপরে জ্যাকেট, তার উপরে শাল বা চাদর পরে আছি। আমার স্টেশনে সাডেনলি চোখ পড়ল স্টেশনের দিকে। এই রিসেন্টলি মাত্র 20-25 দিন আগের কথা বলছি। আমি দেখলাম স্টেশনে পিচ্চিরা শুয়ে আছে, বাচ্চা, গায়ে জামা নাই, কোনো মতে ছেঁড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে। মুরব্বীরা শুয়ে আছে, বৃদ্ধা মা শুয়ে আছে, খেতা আছে, ল্যাপ নাই, কম্বল নাই। আমি বুঝলাম ফাইন্না মাআল উসরি ইউসরা, বান্দা যা আছে তাই দেখ, যা নাই তাই দেখিস না। ঢাকার গুলশানে যখন যাবেন, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েলস, সিএইচআর, কত ব্র্যান্ডের গাড়ি নেবেন, সব আছে গুলশানে। দেখলে মনে হবে, ইস আমি গাজীপুরের ছেলে, আমার তো একটা সাইকেলও নাই। ভাইরে, অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না, সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয়। আপনাকে একটা অবাক করা তথ্য দিব, কিন্তু মিডিয়া আছে, বলতে লজ্জা পাচ্ছিলাম, ভেবেছি বলবো না, তবে বলবো, আপত্তি নাই বলতে। শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন, বাট আপনাকে বুঝতে হবে যা বলছি আমি বাস্তব বলছি।
ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি, স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয়। আপনি দেখেন নিউজে, আপনি ইন্টারভিউ দেখেন, আপনি বলবেন হুজুর আপনি এই পয়েন্ট এটা কেন উল্লেখ করলেন? আমি বলবো ভাইজান, ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে, দামি ফ্ল্যাট আছে, বাট তাদের কাছে চরিত্রের 2 পয়সা কোনো মূল্য নাই। আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই, হয়তো টিনের ছাপড়া আছে, বাট আপনাকে মাথায় রাখতে হবে ওর টাকা থাকতে পারে, ওর মনের সুখ নাই। আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে, মনের সুখ বেশি দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে নয়, আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে তাকাও। 1 নাম্বার ব্যাখ্যা, আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে, কষ্টের দিকে নয়। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার খেয়াল করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, এখানে আল উসর কষ্ট। এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার দিকে তাকান, এখানে আলিফ লাম আসছে, আল উসর অর্থাৎ এটা মারিফা নির্দিষ্ট। কষ্ট জীবনে কার কোনটা আছে এটা সবাই আমরা জানি। মনে করেন আপনার বউ খারাপ, এটা আপনি জানেন। আপনার চাকরি লাগবে, এটাই কষ্ট, এটা আপনি জানেন। বাট স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না, এটার খবর রাখে একজন, তিনি কে? এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তাফসীরটা বোঝাবার ট্রাই করি। ঢাকার বসুন্ধরার নাম শুনছেন তো নাকি? আপনারা শুনবেন না কেন? আপনারা তো ওখানে যাওয়া মানুষ, সবাই তো সচক্ষে দেখেছেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এইরকম, মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয়, দেখলে মনে হয় ঢাকা শহরের মেয়েদেরকে যে কিয়ামত বেশি দিন আর বাকি নাই। যুবক ভাইরা এত বাজে পোশাক পরে মনে হয় রাস্তায় কোনো উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে গাজীপুরের ভাড়া। তো এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মাশাআল্লাহ হঠাৎ করে যে এক বোরকাওয়ালি, হাতেও মোজা পায়েও মোজা, यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। সোনামণি উপরে ফিটফাট, মাঝে মাঝে ভিতরে সদরঘাট হয়। এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট, বউ নাই, এটা আমি জানি, কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না, এটা আমি চিন্তা করছি। বাট মাথায় রাখবেন, অনেক মেয়েকে দেখে মনে হবে রাজরানী, বিয়ের পরের দিন দেখবেন রাজরানী নয় কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন। অতএব আল্লাহ বলছে বান্দা কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস, বাট স্বস্তি কোন বিষয়ে আসবে এটা তুই জানিস না, এটা জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর একটা এক্সাম্পল খুব খেয়াল করবেন, যুবকদের শখের বাইকের নাম হচ্ছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন। হ্যাঁ, আচ্ছা দেখেন, গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসাব, সানগ্লাস পরে একটা R15 বাইক নিয়ে, বাপ রে বাপ, ওর বাপের রোড এইটা হ্যাভি টান দেয়। তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে এই টাউট বাটপাট টিকটকার আর গাঞ্জাখোর পছন্দ হয়, দিনদার পছন্দ হয় না যুবক। এখন যুবক, এই যে যুবকগুলো আমার সোনামণিরা দাঁড়িয়ে আছে এখানে, ওরা ভাবছে ইস রে, এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে, খালি R15 লাগবে, এইটা পাইলে আমি সফল। আমি আমার কথা বলছি, আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে, এই ডিসেম্বর মাসে বাপকে বলেছে, আব্বা তুমি যদি আমাকে R15 কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো বাবা তো বাবাই হয়, বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না। আব্বা বলেছে ঠিক আছে, তোর মরতে হবে না, তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব R15, সমস্যা নেই। রিসেন্ট 1 মাসও হয়নি R15 কিনে দিয়েছে। ভোরবেলা সকালবেলা রাস্তা ফাঁকা ছিল, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। গাড়ি তুলেছে 120-এ 30-এ, তো ঠাস করে রাস্তা দিয়ে একটা গাড়ি চলে আসছে মাঝখানের সামনে দিয়ে, আর এটাকে কন্ট্রোল করতে পারে নাই, সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে, জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। আল্লাহ বলছে বান্দা তুই ভাবছিস R15 পেলেই শো,
তুই ভাবছিস ঢাকার গুলশানে ফ্ল্যাট কিনতে পারলেই সুখ, তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই সুখ, তুই ভাবছিস অমুক কোম্পানিতে চাকরি পেলেই সুখ। না না, তোর সুখের খবর তুই জানিস না, তোর স্বস্তি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন, তিনি কে? কথা কি বোঝা যায়? আমার তাফসীরের কথাগুলো কি বোঝা যায়? যায় যায় যায়। তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল? এই ভাইরা জুড়ে কোন সবাই কয়? 3 নাম্বার পয়েন্ট আরো বড় মারাত্মক, একটু খেয়াল করবেন। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুইটা আয়াতের শুরুতে একটা হরফ আছে, এটা হচ্ছে ইন্না। সবার থেকে জানতে চাই এই হরফটার নাম কি? এই যে আমার কওমি ছাত্র ভাইরা যারা আছেন, দে নো দিস ভেরি ওয়েল, তারা আমার চাইতে আরো ভালো জানে। এটা হচ্ছে হুরুফে মুশাব্বাহা বিল ফিআল। যখন ইন্না কোনো বাক্যের শুরুতে আসে, বাক্যের মাঝে যেই সন্দেহ থাকে সেই সন্দেহ সব দূর করে দেয়। অনেক যুবক মনে মনে ভাবে যে বয়স তো 25 হয়ে গেল, বিয়ে কি শালা হবেই না আমার? আহা, হ্যাঁ এরকম আছে, বিয়ে কি হবেই না, আহা আমি কি আজীবন সিঙ্গেল মরবো? এটা আমিও ভাবতাম। তো আল্লাহ বলছে, বান্দা যতই টেনশন করিস না, ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চিত তোর সমস্ত হতাশা দূর করবে একজন, তিনি কে? ফা ইন্না, নিশ্চিত কষ্ট দূর হবে। 4 নাম্বার ব্যাখ্যা, শেষ ব্যাখ্যা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফা ইন্না মাআল উসরি ইউসরা। এখানে তরজমা হবে কষ্টের সাথেই আছে সুখ। আমরা তরজমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ, এটা ভুল তরজমা। এই তরজমা করা যাবে না। কারণ কি? খেয়াল করা, যদি কষ্টের পরেই সুখ তরজমা হতো তাহলে আল্লাহ বলতেন ফা ইন্না বা'দাল উসরি ইউসরা। কিন্তু কষ্টের পরেই সুখ নয়, কষ্টের সাথেই স্বস্তি। আল্লাহ বলছে ফা ইন্না মা'আল উসরি ইউসরা। এর ব্যাখ্যায় একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে, বলা যাবে নাকি যাবে না? আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো? মানে আপনার সব আমাকে চেনেন নাকি? আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কি আপনারা দেখছেন কেউ কেউ? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামা। এটা 2024 সালের জানুয়ারি মাসের কথা। আমার প্রোগ্রাম ছিল, এটা আমি বানায়ও বলছি না, টাইম পাস করার জন্য বলছি না, আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে। আরে ডায়লগটা দেন না, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে। আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি, চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল। গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ শোরুমগুলো আছে না, ওই পাশে ডান দিকে ঢুকে যে গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের 1 তারিখে। তো কিনেছি, আসলে দামি গাড়ি, মোটামুটি অনেক দাম ছিল ওই সময়। মার্কেট প্রাইস মেবি 55 লাখ ছিল। এটা শো অফ না, আপনি একটু পরে বুঝবেন যে আমি আসলে কি বলতে চাই আপনাকে। তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি, মাশাআল্লাহ, খুবই সার্ভিস ভালো অ্যান্ড লুকিং জাস্ট ওয়াও, দেখতেও সুন্দর। তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম, আমি আসবো কুমিল্লাতে, এসে ঘুমাবো। তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় ট্রিং বিরিং রাস্তা, একবার ডানে গিয়ে আবার বামে গিয়ে আবার ডানে। তা আমার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে, গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে 80-তে। তো আবেগের জন্য কি হয়েছে, রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে। তো দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, গাড়ি যাচ্ছে এমনে সোজা, বোঝা যায়? ও ভাই কতক্ষণ বোঝা যায়? সোজা যাচ্ছে গাড়ি, তো রাইটে টার্ন নেওয়া লাগবে, অর্থাৎ ডান দিকে যাওয়া লাগবে। গাড়ি কিন্তু আছে 80-তে, আর রাস্তা পুরোটা ভিজা আর কাদা। তো আমার ড্রাইভার সাহেবেরও যে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। 80-তে গাড়ি আছে, তো এই দেখেন ঠাস করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে। গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে। আর খাদে গেছে কেমনে আমি বুঝাই বলি, একবার এমনে উল্টাইছে, আবার উল্টাইছে, থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম। আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি, তখন খুব সিরিয়াস ছিলাম। আসলে সবাই কালেমা পড়েছে, আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি। তো গাড়ি যখন নিচে পড়ে গেল, আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে। গাড়ির ভেতরে পানি অলরেডি উঠে গেছে। আমার সামনে যিনি ছিলেন এক গ্লাসে বাড়ি দিয়েছে, এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে,
ও জানলা দিয়ে লাফ দিয়েছে পানির ভেতরে, ওখানে নেমে গেছে ওখানে। আর আমরা ছিলাম 7 জন। গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে, অনেক এলাকার লোক ওখানে চলে আসছে, আশেপাশে সবাই চলে আসছে। কি হলো রে, কে এখানে, বেঁচে আছে কিনা মরে গেল, সবাই দেখতে চলে আসছে। কোনো মতে আমাকে গাড়ি থেকে বের করা হলো। আমি পানির থেকে উপরে উঠলাম। যখন উপরে উঠেছি, গাড়ির দিকে আমি তাকায় দেখলাম যে মাশাআল্লাহ আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে, ডান দিকে আমার জানালা নাই, নিচে আমার সিট নাই, উপরে আমার ছাদ নাই, গাড়িই নাই, গাড়িই নাই। তো মনটা এত খারাপ লাগলো, ইস রে, কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে, 7 দিন হলো না, এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম, শেষ হয়ে গেল। কষ্ট। স্বস্তি কোথায়? এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে, আরে গাড়ি গেছে যাক না, যেখানে আমার বাঁচার কথা নয়, এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে না। আল্লাহকে বললাম, আল্লাহ গাড়ি যাক, আমি তো বেঁচে আছি, আমার ঠ্যাং তো ভাঙে নাই, আমার হাত তো ভাঙে নাই, এটাই কথা। বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয়, একদিন BMW কিনতে পারবো, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের পরে সুখ নয়, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে সেখানে। আচ্ছা, একজন মা যখন গর্ভবতী হয়, পেটের ভেতরে একটা যন্ত্রণা, বলেন তো গাজীপুরের ভাইয়েরা আছে না নাই? আহা, কি যে কষ্ট হয় মায়ের, একমাত্র মাই জানে। বাট মায়ের মাথায় একটা চিন্তা স্বস্তির থাকে যে যত কষ্টই আমার হোক, আমি তো মা ডাকটা শুনবো, আমার সন্তান যখন আমাকে মা ডাক দিবে, সমস্ত কষ্ট আমি এক মুহূর্তেই ভুলে যাব, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তবে এই বার্তা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে 2টা গুণ। সবাই 2 হাত তোলেন, এই যে 2 আঙ্গুল, সবাই আমাকে দেখাবেন। কষ্টের সাথেই আছে স্বস্তি, এটা আমল করতে কয়টা গুণ লাগবে? আপনাদের সকলের শোনার মন আছে তো ইনশাআল্লাহ? হাত নামান, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর।